সমাজের মধ্যে একজন মানুষ জোর করে আরেকজনকে গালি দেয় কিনা? আসলে আপনি গালির কাজ করেন নাই, কিন্তু গালি দিয়ে দিয়েছে, আছে না নাই? আপনি মায়ের কাজ করেন নাই, কিন্তু আপনার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে, আছে না নাই? সমাজে আছে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, কে রে ফকির, কে রে মিসকিন? আবার সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের টাকা পয়সা ধন দৌলত নাই এরাই তো গরিব ফকির। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, না 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 রে, যার টাকা পয়সা নাই ধন দৌলত নাই সে মূলত গরিব না, আসল গরিব তোমরা কে রে আমার থেকে জেনে নাও। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, আসল গরিবের দেখা মিলবে ওই হাসরে। কোথায়? আরো জোরে বলেন, কোথায় দেখা মিলবে? ওই হাসরে দেখবেন আসল গরিব। দুনিয়ায় কিন্তু আসল গরিব আমরা পাই না। ওই যিনি গরিব হবে, মিসকিন হবে, যার কিছুই থাকবে না, তিনি অনেক বড় হাজী সাহেব ছিলেন, অনেক বেশি নামাজি ছিলেন, অনেক বেশি দানবীর ছিলেন, বড় বড় পাঞ্জাবি জুব্বা পরতেন, কিন্তু বন্ধু উনি কেন ফকির হয়ে যাবে? দুনিয়াতে জোর দেখাইছে, মানুষের জায়গা দখল করছে, মানুষকে গালি দিছে, মানুষকে ইচ্ছে করে মেরে দিয়েছে। এমনি করে করে বন্ধু যত অন্যায় করেছে মানুষগুলো রে, ওই মানুষটার সবগুলোর হিসাব চাইবে। আল্লাহু আকবার বলেন না? সবগুলোর হিসাব যখন চাইবে, একজনকে যে জোর করে থাপ্পড় দিয়ে দিয়েছেন এর বিনিময়ে দিতে হবে নেক। কি নেক আমল দিতে হবে? আরেকজনকে বকা দিয়ে দিয়েছেন, এটার বিনিময়ে নেক আমল দিতে হবে। এমনি করে 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 যত অপকর্ম করেছেন সবগুলো অপকর্মের রেজাল্ট আপনার আসবে নেক আমল দিয়ে। আপনি নেক আমল পাবেন কোথায়? নেক আমল তো আর নাই, আপনি খালি হয়ে গেছেন, কিন্তু এখনো মায়ের দিছেন যে এই লোক এখনো বাকি আছে। আরেকজন আইসা বলবে, আল্লাহ গো, আমি তো আমারটা পাওনারে আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তার আমল নামায় কোনো নেক আমল নাই। যেই পরিমাণ পাপ আপনি ওই ব্যক্তি থেকে আনলে আপনার ঋণ পরিশোধ হবে রে, সেই পরিমাণ পাপ আপনি তার কাছ থেকে আনতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই লোক আছে না নাই? আরো জোরে বলেন না। নারী পুরুষ সুদ খায়নি? আরো জোরে বলেন, আরো জোরে। সুদ খায় না? খায় তো। এখন নারী এবং পুরুষ দুইজনই সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, কারণ অনেক বেশি সম্পত্তি বেড়ে যাওয়া কিয়ামতের, আরো জোরে বলেন না, কিয়ামতের আলামত কিনা? এর মধ্যে বন্ধুরে আমার আরেকটা খবর শুনে রাখেন, রাসূল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে কিনা বলেন? আরো জোরে। বন্ধু গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে রে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিয়ে বাড়িতে গান বাজে, সুন্নতে খাতনা করাইলে গান বাজে। কথা বলেন না কেন? বাজে কি বাজে না? আপনাদের এলাকায় বাজেনি? আমি আপনাদেরকে বলে দেই, এখানকার ইমাম সাহেব যে কে আছেন আমি জানি না বন্ধু। উনি মা এখানের ইমাম সাহেব দেখিয়ে তো আমার লোকে কথা কয় না। কথা কন না কেন? কই এলাকা আমার কথাই চলে, ঠিক না বলেন? আমার কাছে যে হ্যাঁ আমার লোক আগে কথা কইতে হইব। কথা কন না কেন? বিষয়টা এরম নি না, এরম না। এই লোকটাই শুরু থেকে বসছে কিন্তু হাসে না। এই দুইটা লাইন বলাতে কিন্তু একটা হাসি দিছে। আমার কাছে বসলে একটা লোক হাসি ছাড়া যাই যেতেন না। হাসবেন না কিনলে, হাসি দিলে কি টাকা লাগে নাকি? হ্যাঁ, মারহাবা কন, আরো জোরে মহাব্বতে। গান বাদ্যযন্ত্র বাড়ছে কিনা? ও বন্ধু, যেমন কর্ম তেমন ফল। আমি একটা প্রবাদ লিখেছি, বলবো নি? আমার লেখা একটা প্রবাদ আমি লিখেছি, বন্ধু কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না। আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হব না। ইমাম সাহেবকে বলে দেই, যদি পারেন মানবেন, না ওই চাকরি ছেড়ে চলে যাবেন, রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। যে তোমাকে যেমন কর্ম তেমন ফল দিয়েছেন, বিষয়টা এমন না। যেমন কর্ম
তেমন ফল আমাকে যেহেতু বিষয় দিয়েছেন, আমি আপনাদেরকে আলোচনা করবো আজকে নেগেটিভ সাইড নিয়ে, পজিটিভ না। বলো হুজুর কেন গো? আপনাদের ফেরুলে আইসা আমি পজিটিভ মানুষ পাইছি খুবই কম, এর মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ হলো আপনাদের এলাকার বাচ্চা ছেলেরা। কারণ আপনারা ব্যর্থ, চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন, কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারেন নাই। ঠিক কিনা বলেন? রাগ হইলে তো কিচ্ছু হইতো না। আমি কি আপনাদের শত্রু? জীবনে কোনোদিন এনে দা আসি নাই। আমার শত্রু হইব কতুন? আজকে ওয়াজ করে আবার চলে যাবে, এই জীবনে হয়তো বা দেখা হবে না। বন্ধু, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি রে, হৃদয় খুলে শোনেন। এই যে গানটা আপনি শুনলেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এদিক তাকান। মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা গান লিখে ব্র্যান্ড পার্টি মিউজিক অ্যাড করে যারা ওই গান গাইছে, ওই গান থেকে বন্ধু মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? আপনার হাসরের ময়দানে কানের জবাব হবে। কান রে, তুমি কিভাবে ব্যবহার করেছো? কান সারা জীবন গান শুনেছে, বিপদে পড়ে যাবে। নাক রে, তুমি কিসের সুঘ্রাণ নিয়েছো, হালাল না হারাম? হাতকে বলবে হাত, তুমি কি স্পর্শ করেছো? পাকে বলবে পারে, তুমি কোথায় হেঁটে হেঁটে গিয়েছো? কে? আমি আজকে আপনাদেরকে বলে দেই, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকে বলে দেই, আপনাদের কাল কিয়ামতের দিন যদি আপনাদের ফেরুলের মানুষকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে, আপনারা 1 সেকেন্ডে ধরা পড়ে যাবেন। কারণ আপনি এত সুন্দর বাগান হওয়ার পরেও, এত অর্থ খরচ করার পরেও, এত সুন্দর জান্নাতের বাগান করার পর আপনার হৃদয় কাঁদেনি। কাল হাসরের ময়দানে আপনার জন্য কেউ কাঁদবে না। হাতকে জবাব দিতে হবে কি ধরেছে, পাকে জবাব দিতে হবে কোথায় চলেছে, চোখকে জবাব দিতে হবে তোমার দৃষ্টিসীমা কোথায় ছিল। ও বন্ধু, কানকে দিতে হবে, বিশেষ করে এই মুখটা। ও বন্ধু, মুখটার জবাব বড় কঠিন হবে। আল্লাহ রাসূল 2টা জায়গা নিয়ে সংখ্যা পোষণ করেছে। কয় জায়গা? ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু। ফেরুলের মানুষকে বলে দিতে চাই, আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি 2টা জায়গার দায়িত্ব নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতে দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করেন, হুজুর হুজুর গো, এই 2টা জায়গা কি গো? আমার রাসূল বলে দিয়েছেন, এই 2টা জায়গা হলো এই মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন 2 ঠোঁটের মধ্যখান এবং 2 রানের মধ্যখান, তার মানে মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন, এই 2 জায়গার দায়িত্ব যে নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তাকবীর! আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলেন। মজা লাগছে না? আপনি জবানকে যদি কন্ট্রোলিং এ রাখতে পারেন, আর লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন। শোনেন, বিয়ের আগে যারা ভুল করে, ইচ্ছে করে না, যৌন চাহিদা মেটানোর জন্য যারা অবৈধ সম্পর্ক করেছে, তাদের তওবাটা কিন্তু আল্লাহ কবুল করে নিবে, যদি সে তওবার মতো তওবা করতে। কিন্তু বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়, তাদের কোনো ক্ষমা নাই। নাউজুবিল্লাহ বলেন না? সমাজে চলছে না? পরকীয়া আছে না? জামাই বিদেশ থাকে, বউ টেলিফোনটা লইয়া আছে না নাই? কত মোল্লারাও যায় হুন্ডা লইয়া। নাউজুবিল্লাহ বলেন? যায় কি যায় না? কত মোল্লারাও যায়। নাউজুবিল্লাহ খান। মোল্লারা কিন্তু দোয়া তুলসী পাতা না। তবে হ্যাঁ, মোল্লা সঠিক আছে। ওই সঠিকটা যদি আপনার জীবনে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। আছে না নাই? মন দিয়া বলে। এদিক তাকান, রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকে তেমনি মানুষের মনের করে নোংরামি তৈরি হয়। রাসূল বলেছেন, আমার দিকে তাকান, এনে চেয়ার আসেনি, ওই 2 চেয়ার আছে, ডেকোরেটর যারা আছে, ম্যান যারা, আমরা ওটা লাগতো না, হ্যাঁ তোমরা দেখছি এরকম চেয়ার আছে না? এই চেয়ারের মধ্যে মুরব্বীরা পর্যন্ত বসে ঠ্যাং ডোলায় আর পান খায়।
আর কয় বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। আর জোরে কন্যা। বন্ধু বলতে কোন বন্ধু? বন্ধু শব্দ তো অনেক কাজে ইউজ করা যায়। মা বাবা তো সন্তানের বন্ধু হয়, আবার মা বাবারও সন্তান বন্ধু হয়। আমার রসুলও তো প্রেমিকের বন্ধু। আমার রসুল আল্লাহরও বন্ধু, আল্লাহ মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে, মুমিনের প্রেম হয় কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। আরে জোরে বলেন না, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। জোরে কন্না সুবহান। আরে জোরে বলেন না। আল্লাহ কি বলছে না? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মজার খবর না? তো বন্ধুরে আমার, আমি যদি আমার রাসূলের ক্ষেত্রে বলি বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, ঠিক কিনা বলেন? যদি আমি আমার আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে যদি এই শব্দ ইউজ করি, কোনো মিউজিক থাকবে না, আপন আপন করে গোপনে গোপনে গান গাইবো, ঠিক কিনা বলে? কিন্তু আপনি ব্রেন ফাটি দিয়া কোনো নারীকে কেন্দ্র করে, কোনো নারী যদি কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে গান গায়, ওটার ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য রাসূল বলেছে গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গানটা শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে গানটা যে মজা, তুই যে গেলি না, কয় কি কয় না? বন্ধুরে আমার, ওই রকম গান শুনে যে মজা পায়, আমার রাসূল বললেন সে যেন কুফরি করে ফেলল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রাসূল বলেছেন যারা গান প্রেমিক হবে তাদের জন্য বন্ধু কিয়ামতের আগে আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে তাদের মুখমণ্ডলটা বিকৃত হয়ে গেছে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন তারা রিসালাত মানবে। তাহলে আশ্চর্য হওয়ার তো বিষয়, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবেন। এখানেই শুধু ক্ষান্ত নয়, রাসূল বলে দিয়েছেন বন্ধু, বলবো নি, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা এত কিছু মানার পরেও তাদের এই সাজাটা কি বহাল থাকবে? রাসূল বললেন হ্যাঁ, তাদের এই সাজাটা বহাল থাকবে রে, কারণ তারা গানের আসর বসাবে। এই গানের আসরের মধ্যে মদ পানেরও ব্যবস্থা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হয় কি হয় না? আরো জোরে বলে। হয়তো হয় না? তাহলে কিয়ামতের আলামত কি আপনার জন্য নিয়ামত না কিয়ামত? বড় বিপদ। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই গানের আসরের মধ্যে বন্ধু, যেখানে গানের আসর হবে ওইখানে ইমাম সাহেব যাইয়া দোয়া করলেও লাভ হবে না, কারণ যেখানে হারাম কাজ হয় এখানে কখনোই কোনো ইবাদত জায়েজ না। ইমাম সাহেবকে জোর করে ধরে নিবেন, বুড়া মানুষ হইলে শক্তি নাই, যাইয়া তো মোনাজাত দিতেই হইব। তা আল্লাহ কয়, আরে মুরব্বী তুমি কি বিপদে পড়ছো? ফোলাফাইন কত দুষ্ট, সারা রাত গান বাজাইছো, আবার তোমার দোয়া আল্লাহ এসে যাক, একটু দোয়া কইরাইও। কিন্তু আমি আল্লাহ তার প্রতি নারাজ, আমি তার কাজে কোনো বরকত দেব না। বুঝেন না? আল্লাহও মানবো, রাসূলও মানবো, নামাজও পড়বো, হজও করবো, রোজাও রাখবে, তারপরেও তার সুন্দর চেহারা মলিন হয়ে যাবে, বিস্ত্রী হয়ে যাবে, কসরি হয়ে যাবে, মাটি তাকে গ্রাস করবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ফোলা বেন্দ এমনি আইয়ে না, আর যায় কটাইছি দন যাই গিয়ে বইটা, আরে গেলে আর কি হয়েছে? আর কি রাগ নাই? আর সামনে 5 জন থাকলে 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের গুড়ি কয়টা? 5টা। আর সামনে 5 জনের নিসার। আলহামদুলিল্লাহ। বলে বাকি তারা কি মনে মনে কননি যে হুজুরি দিয়ে আমরা 5 জনটা ধরে আমরা বাদ দেয়? আরে এত গণের মধ্যে 5 জন থাকলে এনাফ। এর মধ্যে এই সংখ্যা যেই কোনো মানুষের পিঠে লাগতে পারে। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। বুঝেন না? কইতাম নি কেন কথা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। আমি একটা গান গাইব আজকে, শুনবেন নি?
সবাই শুনবেন নি? শুনবেন? আমার সাথে পারলে সুর দিবেন, আর চিন্তা করবেন গাইবেন, আর চিন্তা করবেন গাইবনি। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে শোক এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। মারহাবা কইতেন না? ওমা, আমি বাংলাতে কইছি, এটা কি আল্লাহর কথা না? আল্লাহর কথা তো, লেখক তো এমনি এমনি লেখে নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরেই আছে কি সুখ। এই দুনিয়াতে একটু কষ্ট করবেন, অনন্তকাল সুখের সাগরে ভেসে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আসলে আপনারা যে বইছেন, আপনাদের কি বিশেষ কোনো কষ্ট হয়? কথা বলেন, বিশেষ কোনো কষ্ট হয়? কষ্ট হয় না তো, তবে ঘরে বসে থাকার দরকারটা কি আজকে? এখানে চলে আসেন, এখানে কিন্তু অনেকগুলো মজা, অনেকগুলো মজা না? এক তো ধ্যানটা আল্লাহর দিকে চলে যায়, কথা বলেন না? দ্বিতীয়ত আমার মহল্লার অনেক মানুষের সাথে দেখা হয় না সহজে, তাদের সাথে দেখা হয়ে যায়, কথা বলার সুযোগ হয়ে যায়। একসাথে হইতে হইতে যদি 40 জন এক লগে হয়ে যায়, কয়জন? এর মধ্যে একজন থাকবে আল্লাহর মাহবুব বান্দা। এই মাহবুব বান্দার হাতের উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এখানে বসলে লাভ না? আরে জোরে বলেন, লাভ কিনা? মারহাবা বলেন। বন্ধুরে আমার, এদিক তাকান, কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য হলো বন্ধু, কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আমাদের মতো মোল্লারা। নাউজুবিল্লাহ কোন, আল্লাহু আকবার না। এটা বড় বিপদ। এটা কি বিপদ? এটা বড় বিপদ। বন্ধুরে আমার, বলে হুজুর কি বুঝাইতে চান? আমার রাসূল জানিয়ে দিয়েছে রে, আমার দিকে তাকান। সব আলেমকে দাওয়াত দেওয়া যাবে না, সব আলেমের সাথে প্রেমের ডুরি লাগানো যাবে না। আমি আগে আপনাদেরকে বলে দেই, বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সত্যিকারের আলেম, সত্যিকারের আল্লাহওয়ালা চেনার জন্য আপনি আল্লাহর ওলির প্রতি তার সম্মান আছে না নাই? এই মোল্লাগুলো খেয়াল করবেন যে আল্লাহর ওলিদের পক্ষে বলে না বিপক্ষে বলে। যদি বিপক্ষে বলে, ওই মোল্লাকে ডাক দিয়ে বলবেন, মোল্লা রে, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না? এই বাংলাদেশে কোনো নবী আসে নাই, এসেছে আল্লাহর ওলি। একজন ভণ্ড হতে পারে, কিন্তু একজনের জন্য সবাইকে তুমি এই তহমত দিতে পারো? আর তুমি যেই মুমিন, প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলবে, ঠিক কিনা বলেন? ভালো কাজ হতে হবে, খারাপ কাজ না কিন্তু। বন্ধুরে আমার, বিসমিল্লাহর মতো আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। ও বন্ধু, বেঈমান কাফিরের জন্য বরাদ্দ জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বরাদ্দ হলো জান্নাত। মুত্তাকি হলো তারা যারা বেঈমান কাফিরদেরকে অ্যাভয়েড করে ইসলামের রঙে রঙিন হয়ে পথ চলতে চায়। ও মুসলমান বন্ধুরা, ও পিরুলের ভাইয়েরা, আমার বাবার, আমার মা বোনদেরকে বলে দিতে চাই, আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা হিন্দুদের, আমাদের দেশে তো হিন্দু আছে, আমি হিন্দুদেরকে ছোট করে বলছি না, তাদেরকে আমি বকাও দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। হিন্দুরা যে তাদের ধর্ম পালন করে, কি করে? আরো জোরে। তারা যে তাদের ধর্ম পালন করে, পূজার সময় আসলে দেখবেন ছোট বড় কোনো ভেদাভেদ নয়, সবাইকে নিয়ে দলে দলে বন্ধু পূজার পোশাক পরে, ব্যতিক্রম নতুন নতুন পোশাক পরে পূজা মণ্ডপে যায় কে যায় না? কিন্তু আপনি মুসলমান, আপনি আল্লাহর সাথে দেখা করতে আসছেন জান্নাতের বাগানে, ওই বাইতুল্লাহ মসজিদের মধ্যে আপনি বাজারের পোশাক পরে চলে গেছেন। কথা বলেন না কেন? টুপি ছাড়া, কি ছাড়া? টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া। ও বন্ধু, যেই পোশাকটাই যায় যে নয়, সেই পোশাকটা পরে চলে গেলেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আছে না নাই এটা? বন্ধুরে আমার, আমরা এটা এই জায়গায় ব্যর্থতার একটা মাত্র কারণ হলো, এই ব্যর্থতার জায়গাটা তৈরি হয়েছে বন্ধু আপনার আমার যে শিক্ষাটা অর্জন করার দরকার ছিল প্রথমেই আমরা সেটা শিক্ষা অর্জন করতে পারিনি। বলে হুজুর কোন শিক্ষাটা? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা মা আপনারা শুনেন, ওই যে একটু আগে বলেছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা
প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আল্লাহ রাসূল বাবা মাকে দায়িত্ব দিয়েছেন, হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। সুবহানাল্লাহ। ওয়া হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখনকার মা বাবারা কোরআন তেলাওয়াত শিখায় পড়ে, যে শিখায় যে ভালো করে না, ম্যাক্সিমাম আগে শিখায় ইংরেজি। কথা কয় না কেন? আমি ইংরেজিকে ছোট করে দেখছি না, এটা ইন্টারন্যাশনাল ভাষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা বলতেও মজা লাগে, স্পিকিং করতেও মজা লাগে, লিসেনিংও মজা হয়, রাইটিংও মজা হয়। কথা বলেন না কেন? এটা একটা মজার বিষয়, বুঝতে পারলে বাংলার চেয়েও সহজ। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি শিখান, কারণ দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। কারণ আখেরাতের বাজার তুমি এখান থেকে করে যাব। তাহলে আপনি শিখবেন, তবে কোরআন তেলাওয়াত শিখাবেন। বন্ধু, আজকে আমরা সেই শিক্ষা থেকে দূরে চলে গেলাম। এখন আমাদের অবস্থাটা কি হয়ে গেল? আমরা কিয়ামতের আলামতের মধ্যে পড়ে গেলাম। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর আলামত হলো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়তে থাকবে। ও বন্ধু, মদ পান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা খেয়াল করেন, শুধু হৃদয় দিয়ে শোনেন। আমি আপনাদেরকে বলছি না মন দিয়ে শোনার জন্য, শুনতে ভালো লাগেনি সবার কাছে? বন্ধুরে আমার, ও বন্ধু, দ্বীনের শিক্ষাটা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। বন্ধুরে আমার, মদ বেড়ে যাবে, মদ পান করা বেড়ে যাবে, মানুষগুলো দিন দিন অ্যালকোহলিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না? আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বন্ধু বলে দিয়েছে, ও বন্ধু, মদ পান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো অর্থ এমন ভাবে বেড়ে যাবে। ও বন্ধু, পানি উপচে পড়ে কিনা এক্সাম্পল দেই, সোজা বোঝার জন্য বলছি। আপনাদের নিচে মোটর বসিয়েছেন, কোথায়? সাবমার্সিবল কোথায় বসাইছেন? নিচে বসিয়েছেন। ট্যাঙ্কি দিয়েছেন কোথায়? ট্যাঙ্কি দিয়েছেন উপরে। যেই কোনো কারণে দেখবেন আপনার 5 মিনিট ওভার হয়ে গেল, ট্যাঙ্কি পড়ে, ট্যাঙ্কির মুখ দিয়ে বন্ধু পানি উপচে পড়বে। উপচে পড়া বোঝেন না? মানুষে বলে না উপচে পড়া ভিড়। এইরকম বন্ধু, পানি যেমনি উপচে পড়ে, মানুষের দৌলত এমন ভাবে বেড়ে যাবে। উপচে পড়ার মতো পানি যেভাবে উপচে পড়ে, এইভাবে দৌলত বেড়ে যাবে, উপচে পড়বে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? অর্থ উপচে পড়বে, এমন ভাবে বেড়ে যাবে, একজন মানুষ, বন্ধুরে আমার, অর্থ নিয়ে বের হয়ে যাবে যাকাত দেওয়ার জন্য, কিন্তু গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন অলরেডি অর্থ বাড়তেছে কিনা? কথা বল না কেন? অলরেডি বাড়তেছে তো। এখন এই বাড়তেছে যে টাকাগুলো, কেমন করে বাড়তেছে বন্ধু? সুদের মাধ্যমে ম্যাক্সিমামই। কথা কয় না? সুদের মাধ্যমে তো দুনিয়ার কর্ম, আখিরাতের রেজাল্ট, তাই তো? এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যারা সুদ খায় তাদের সবকিছু নাপাক। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধুরে আমার, সুদ হোক, ঘুষ হোক, চুরি হোক, ডাকাতি হোক, জোর করে দখল করা হোক, জবরদস্তি করে মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হোক, সবগুলো টোটালি হারাম। এই যে ব্যক্তি অপরাধী, অপরাধীকে যারা সাপোর্ট দেয়, তারা অপরাধী। রাসূল বলেছেন তারা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন না? বন্ধুরে আমার, ও বন্ধু, আমার দিকে তাকান। এই যে আমি বলতে চাই, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো অর্থ বেড়ে যাবে, এমন ভাবে বাড়বে, উপচে পড়ে যাবে, দালান কোঠা হয়ে যাবে, গ্রামগুলো পর্যন্ত এখন শহর হয়ে গেছে।
এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত বন্ধু। বন্ধুরে আমার, রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার রাসূল দেখতে পেলেন, ও বন্ধু জান্নাতের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জান্নাতের দিকে নজর দিয়ে রাসূল দেখলেন, ও বন্ধু জান্নাতে নজর দিয়ে দেখলেন জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে নজর দিলেন, ওই জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, ও বন্ধু জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি জাহান্নামে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। The rich are not always happy. এজন্য বলি ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা সব সময় কি নয়? কথা বলে না কেন? He is a rich man but characterless. ঠিক কিনা বলেন? সে ধনী কিন্তু সে চরিত্রহীন। কথা বলেন না কেন? শুধু বেগানা নারী পুরুষ জিনা ব্যভিচার করলেই তাকে ক্যারেক্টারলেস বলা যায় না। ইসলামের রঙে রঙিন থেকে আউট হয়ে যে প্রাউড ফিল করে সেই হলো সবচেয়ে বড় ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে বানাইছে সুন্দর, রাস্তা করে দিয়েছে সুন্দর, আপনি এই রাস্তায় না হেঁটে নিজের রাস্তা তৈরি করে হাঁটছেন, তা আপনাকে ক্যারেক্টারলেস বলবো না তো কি বলবো? কথা বলেন না কেন? বন্ধুরি আমার, হৃদয় খুলে শুনবেন বন্ধু, আমার দিকে তাকাবেন। আপনাদের এই ফেরুলের মধ্যে জায়গা দখল করতেছে এমন পাবলিক আসেনি? সব এলাকায় আছে দুষ্ট লোক, শুধু সুযোগ খোঁজে। কি আল্লাহ বলেন? ওই যে বলেছেন যেমন কর্ম তেমন ফল, তার মানে কর্ম অনুযায়ী রেজাল্ট। এখানে দুই তিনটা জিনিস যুক্ত হয়ে গেল বন্ধু, আমার দিকে তাকান। আপনাদের মধ্যে এমন কোন লোক আসেনি জোর করে কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে চায়? কথা বলেন না কেন? আছে না নাই? আমি এটা করবো না, এটা আমার মৌলিক অধিকার, কিন্তু চাপিয়ে দিতে চাই। আছে না নাই? কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছি এবং এটার মধ্যে আপনাদের মানে সাবজেক্টও চলে আসছে। আমার দিকে তাকান, ভাল লাগেনি কথাগুলো? নবীজি কইছে হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ কইছে তিতা হইলো এটাই কো। বলেছে কে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে সুদ নিয়ে শুরুটা শেষ করি। আগে সুদ, মহিলাও কিন্তু দুষ্টু আছে এলাকায়। আপনি টাকা হাওলাত চাইলে দিত না, বোন গো হারামও নাই। কি নাই? যদি একটু পরে পিঠটা, দাদা কিছু মনে করেন না, এই পিঠটার মধ্যে একটু মোছা দিয়া বলবেন, বুবু বুবু গো তোমাকে মাস শেষে কিছু বেনিফিট দিব। স্মার্ট ভাষা। কি ভাষা? কারণ তোমাকে সুদ দিব না, তোমাকে কি দেব? মুনাফা দিব, তোমাকে বেনিফিট দিব, তোমাকে বেনিফিশিয়ারি করে দেব। এখন বুবু তো রাজি হয়ে গেছে। দুষ্ট মহিলা কত দেখেন, আগে কিন্তু রাজি হয় নাই। এখন বুবু কইছে, বেনিফিটের কথা বলাতে বুবু রাজি হয়ে গেল। বুবু বলবে আমার দুলাভাই তো বাহিরে থাকে, বুবুর কাছে টাকা আছে, তোমাকে এনে দিব। একেবারে ডাহা মিশা কথা। ঠিক নেই? বুঝে আসেনি কথাটা? একবারে ঢাকা মিশা কথা, কারণ সুদের লাগিয়ে সে বৈশা রয়েছে। এখানে ওই মহিলা দুই ভাবে এফেক্টেড। কয় ভাবে? এক, সে মিথ্যা কথা বলেছে। আমার দিকে নজর দেন ও বন্ধু, যদিও আমি মজার ছলে কথাগুলো বলেছি, আপনাদেরকে নিতে হবে সিরিয়াসলি, গুরুত্ব দিয়ে নিতে হবে। আমি মজার ছলে বলি মাঝে মাঝে একটু, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। এই জন্য মজার ছলে বলি বন্ধু, এখানে সে দুই ভাবে এফেক্ট হয়েছে। একটা হলো সে মিথ্যা বলেছে। কি বলেছে? সে মিথ্যা কথা বলে দিয়েছে। ও বন্ধু, মিথ্যাবাদী অত্যন্ত ভয়ঙ্কর। মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। যে মিথ্যা কথা বলতে অভ্যস্ত তার বন্ধু ক্যারেক্টার একেবারে নষ্ট। কারণ মুনাফিকের একটা চরিত্র হলো কথায় কথায় মিথ্যা বলা। একদিকে সে মুনাফিক হয়ে গেল, আর একদিকে সে মিথ্যাবাদী হয়ে গেল। ও বন্ধু, তোমরা জানো না, কাল্পনিক গল্প বানাইয়া মানুষকে মজা দেওয়ার জন্য যদি তুমি গল্প বানিয়ে বলো, এটাও রাসূল বলেছেন মিথ্যার আওতাভুক্ত। আমাদের দেশে অনেক ডিজিটাল বক্তা আছে না, কিচ্ছা কাহিনী পবিত্র জায়গায় বসে বসে বলে, লাউ দিয়া বলে বউ মাইরা লাইছে। আপনারা শোনেন নাই? হ্যাঁ, নাকি আবার নিজে নিজের ফিরো দাবি করে। কথার কোনো আগা নাই, কথার কোনো গোড়া নাই, কথায় কথায় হাসে। ও বন্ধু, আল্লাহর ওলিরা কথা কম বলবে, যেটা বলবে ওজন হবে। কথা কন না কেন? খাবার খাইবে কম, আমল করবে বেশি। ঘুমাইবে কম, আমল করবে বেশি। কথা বলবে কম, আমল করবে বেশি। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বললাম, ওই ব্যক্তি তো মিথ্যাবাদী হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি একটা মিথ্যা কথা বলেছো, তোমার সিকিউরিটি হিসাবে আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। তোমার এই মিথ্যা কথা বলার কারণে তোমার ফেরেশতা তোমাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে। বলে, হুজুর হুজুর কেন গো? অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর। হুজুর কেন গো? দুর্গন্ধ বের হয়ে ফেরেশতা চলে গেল। আমার রাসূল বলেছেন,
যখন মানুষগুলো মিথ্যা বলতে থাকে রে, তার জবান থেকে তো দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ ফেরেশতারা নিতে পারে না। ফেরেশতারা দূরে, অনেক দূরে গিয়ে তারা 1760 গজ দূরে গিয়ে তারা অবস্থান করে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলা যাবে না। আপনি খেয়াল করে ওয়াজগুলো মনে রাখেন বন্ধু। সে যে মিথ্যা কথা বললো, একদিকে সে মুনাফিক আর একদিকে সে মিথ্যাবাদী। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে লয়েস্ট প্লেস, সর্বনিম্ন জায়গা। এবার আসেন বন্ধু, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হে কত সুন্দর মদিনা, যেতে এই মন দিওয়ানা। হে কত সুন্দর মদিনা, যেতে এই মন দিওয়ানা। হে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ বড়ে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তোই মধুর লাগে রে দয়াল, তোই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দো রিহি আর মাঝে আল্লাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাহ তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পেরুল বড় বইয়াবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে দুনিয়ার আমল পরকালের মুক্তি। কি কথা বলেন না? দুনিয়ার আমল পরকালের মুক্তি। তার মানে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, দুটো কাল, দুটো সময়, তাই তো? কথা বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো টেন্স, দুটো কাল, দুটো সময়। আমি এখানে কাজ করব আর ওপারে গিয়ে আমি সেটার বেতন নিব। যেমনটি আমরা সকালে কাজে যোগ দেই, আমি আপনাদেরকে বলে দেই, আপনি ধরেন সকালবেলা কাজে চলে গেলেন, আমরা সকালে কাজে চলে গেলাম, তাই তো? কাজে চলে গেলাম ঠিকই, আমি জব যেখানে করি সেখানে চলে গেলাম, কিন্তু আমি নিজেকে কাজের সাথে যুক্ত করতে পারিনি। কি করতে পারিনি? তার মানে আমি যে কাজটা আমার প্রতিদিন নিত্যদিনের যে জীবন জীবিকা যেখান থেকে আসবে, আমি ওখানে চলে গেলাম, কিন্তু আমি ওখানে গিয়ে কোনো কাজ করতে পারিনি। আমি কি সকালবেলা, আমি কি বিকেলবেলা কি বেতন নিতে পারবো? বেতন কি পাবো? কথা বলেন না। ওই যে আমার ছোট ভাইরা একটু আগে বলে গেল, এখানে সে যে অসংখ্য অগণিত লক্ষ মানুষের প্রয়োজন নেই যদি তার হৃদয়ে প্রেম না থাকে, আর দুই চারজন হলেই বা মন্দ কি যদি সে সত্যিকারের প্রেমিক হয়। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा, अग
कर सकते हैं अंदाजे गुलिस्ता पैदा। जोरे जोरे करना सुभान अल्लाह। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই নমরুদ আগুনে ফেলে দিল, পৃথিবীর সকল মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে দেখেছে বিউটিফুল গার্ডেন। সুবহানাল্লাহ বলেন না, সুন্দর ফুলের বাগান। ও বন্ধু, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে পারেন তাহলে আপনার হৃদয় হবে ও বন্ধু ফুলে ফুলে ভরা একটা চমৎকার বাগান। আর আপনার হৃদয়ে যদি প্রেম না থাকে, আপনি ফুল বাগানেও গিয়ে দেখবেন আগুন। আর যদি প্রেম থাকে, আগুনে গিয়েও পাবেন ফুল বাগান। ঠিক কেনা বলেন? বলে হুজুর কেন বললাম? আজকের এই তাদের আলোচনার বিষয় এবং বাস্তবতার সাথে মিলে গেল। প্রত্যেকটা পিতামাতা প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা বাবা। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করলে চলবে না, আর রাগ করলেও আমার কিচ্ছু যাবেও না, আসবেও না। তার কারণ হলো বন্ধুরে আমার, every parent should take care their children very carefully. Every parent should take care. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বলেন? কথা বলা যাবে না। কতক্ষণ থাকবো এখানে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি তো না। ঠিক না বলেন? এর বেশি কি থাকবো? 365টা রাত্র থেকে আজকের একটা রাত্রের কিছু অংশ, কিছু সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, তাহলে কোন চোখ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো বলেন না? আপনাদের এলাকা, আপনাদের মহল্লা যে কতটা ক্ষতির মুখে আছে, আপনাদের উপস্থিতি দেখলে বোঝা যায়। আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই বাস্তব। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখানে একেবারে যে নাই আমি সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম লোকই পিতামাতা এবং সন্তানই দুটো টিমের মধ্যে, দুটো সেক্টরের মধ্যে, দুটো পার্সনের মধ্যে গুড যে একটা কমিউনিকেশন থাকা দরকার ছিল, সেই কমিউনিকেশন এখানে নাই। কারণ এটা বড়ুরা কি ফেরুল হিসেবে সবাই চিনে, তাই না? কি এই বড়ুরাতে গত 29শে নভেম্বর আমি আসছিলাম জয়কামতা, না আপনাদের বড়ুরাতে একটা জায়গা আছে না জয়কামতা? ওখানে গিয়েছিলাম, লং টাইম আলোচনা করেছি। আপনারা কল্পনা করতে পারবেন না ওখানকার ছেলেরা যে কি পরিমাণ মদিনাওয়ালার পাগল। যেই ছেলেটা এখানে বসছে, এই ছেলে আর আখিরি মোনাজাতের আগে ওঠে নাই। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। গত কয়দিন আগে, আজকে কত তারিখ? 5 তারিখ না? সম্ভবত 2 তারিখে গেছিলাম কোথায়? বড়ুরাতে। এদিকে আরেকটা জায়গায় আসছিলাম, সেম ঘটনা। আর আরেক প্রোগ্রামে গেছিলাম তারও আগে আপনাদের বড়ুরাতে। মানে যুবকদের উপচে পড়া ভিড়ে ওখানে মুরব্বীরা বসার জায়গাও পায় নাই, পুরো প্যান্ডেল ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে মানুষ। কিন্তু বড়ুরাই একই থানা, প্লেসটা ডিফারেন্ট। ঠিক না বলেন? জায়গাটা ভিন্ন, তাই তো? কিন্তু দেখেন আপনাদের এলাকায় আপনারা কতটা অবনতির মুখে আছেন। কথা কি আমার বুঝতে পারেন? আপনারা হুমকির মুখে আছেন। কারণ সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। কিয়ামত কি অতি নিকটে? কিয়ামতের যে আলামতগুলো
মোটামুটি সবগুলো আলামতি মোটামুটি প্রকাশ হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওগুলো হলেই জাস্ট ফিনিশ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখছেন নি? অসুস্থ মানুষ ওয়াজ কর্ম কারে লইয়া শুধু বিসমিল্লাহ শরীফ পড়লে কি, যেহেতু দুনিয়ার আমল আখিরাতের রেজাল্ট, বিষয় কি? কথা বলেন না কেন? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তাই তো? শুরুটা এভাবে করে, বিসমিল্লাহতে অনেক বরকত। বিসমিল্লাহ শরীফ যে প্রত্যেকটা পবিত্র কাজে তেলাওয়াত করবে, শুরুতে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি পবিত্র অন্তর নিয়ে পবিত্র কাজের পূর্বক্ষণে প্রত্যেকটা সময় যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছে তার জন্য ওই জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দুজন কথা বলতেছেন, বন্ধ তো করা লাগবে তো, দেখা যায় বকে কিনলে কচুয়া যাইব নি? আচ্ছা, ওয়াজ শুনবেন নি? কে কে শুনবেন? ওরে ওরে পাগলে না দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে মারহাবা। ওমা দেখছেন নি? ধান জানলে না বোঝা যায় চাল ওলা কোনটার, চাল ছাড়া কুলাই না নিলে তো বোঝা যায় না। কথা বলেন না কেন? ধান কুলাই না উঠাইলে কি আসল নকল বোঝা যায়? আমি কিন্তু ধান জানতে পারি। আমি যখন এর মাহফিলে যাই, প্রতিদিন রাস্তার পাশে যখন ধান ক্ষেত দেখি, মনে হয় যে ধান ক্ষেতে নামি, আমার অনেক ভাল লাগে এগুলো দেখতে। মারহাবা বলেন না, আরো জোরে। বিশ্বাস করেন না? সত্যি বলছি, তবে ধান ঝাড়তে পারি তো। আপনাদের এলাকায় মা, চাচি, দাদি, নানিরা জাল ধান ঝাড়ে না? এইভাবে ঝাড়ে, এভাবে কুলায় ধরে, এভাবে এভাবে ঝাড়ে কিনা? আরো জোরে কন। তো বাড়ি দিলে কি হয়? সিডা সব কথা কন। আর চাল যেগুলো, এগুলা এইখানে থাকে, তাই না? একদম প্র্যাকটিক্যাল, খাঁটি ইমানদার। শুরুটা তার যেমনই হয়, শেষটা হয় অত্যন্ত প্রেমময়। আর মুনাফিক শুরুটা হবে অত্যন্ত প্রেমময়, মাঝামাঝি থেকে তার পুরো বাকিটাই পথভ্রষ্ট, নষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লেভেল, সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলে দিয়েছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তাহলে ঈমানদাররা যদি রাসূলকে ভালোবেসে থাকে, তাহলে অটোই আল্লাহ তাদের হয়ে যায়। এটা আমার কথা নয়, কোরআন থেকে প্রমাণ। আমি আলোচনায় আসছি একটু পরে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে, যদি দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ শরীফ পড়তে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা নহর? আরো জোরে হাত তোলে, এইভাবে দেখান। এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে কি ক্লোজ করে দেন। কয়টা? কয়টা? 4টা নদী। বলে হুজুর কোন কোন নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো বন্ধু পানির নদী। সুবহানাল্লাহ, আর জোরে। কারণ বন্ধু, আল্লাহর আরশের খুঁটি হলো 19টা, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত হরফ হলো 19টা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কয়টা?
এবং পাক পাঞ্জাতন 4টা নাম। আমার রাসূল সহ কয়জন? 5 জন। একজন হলো আমার রাসূল, আরেকজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আরেকজন হলো হযরতে আলী, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? একটু ব্যাখ্যা করে দেই। দেখেন কেন বিসমিল্লাহর এত মর্যাদা বন্ধু। খেয়াল করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার আপনার প্রাণের রাসূল আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। কয়টা নাম? 5টা নামের মধ্যেও আছে বন্ধু 19টা হরফ। আগামী কালকে কি এগুলো মিলিয়ে নিবেন গাজী সাহেব ঠিক বলে গেল কিনা। এই 5 জনের মর্যাদা যদি আমি আপনাকে বলে দেই একটুখানি। আমেরিকার গবেষক খেয়াল করেন, কোরআনে আমি পড়ে আসছি, বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আমার প্রাণের রাসূল, তাই না? আরে জোরে। এরপরে কি বলেছে জানেন? আপনারা শুনেছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার অসংখ্য কিতাব তিনি নন স্টপলি ফার্স্ট টু লাস্ট তিনি আপনার করেছেন, রাইটিং দিয়ে সব পরিপূর্ণ করেছেন। সেটা সম্পূর্ণ ইংলিশ, উর্দু, বাংলা, আরবি সবকিছু ম্যাচ করা। ওনার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন কে? আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। একেবারে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় all the best my dear prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ।